আপনি তো এটাও বিশ্বাস করেন না আপনার লাশকে সামনে রেখে মানুষ কত ব্যস্ততা দেখাইবে। বলবে 10টায় জানাজা 12টা হয়ে গেল গা, 10টায় জানাজা 10টা 10 বাজে গেল গা। আপনাদের সময়ের কোনো ভ্যালু নাই। হ্যাঁ, 10টায় জানাজা বলছেন, এখন 10টা 10 বাজে গেছে গা, জানাজা দিতেছেন না। কত অস্থিরতা, কত ব্যস্ততা। কিন্তু আপনি জানেন না রে আব্বা, যেই মানুষটা আপনি লাশ বলে আজকে গণ্য, সেই মানুষটা আপনার মতো একদিন ব্যস্ত লোক ছিল। অনেক মানুষ তো কবরে যাওয়া পর্যন্ত আপনাকে ব্যস্ততা দেখাইবে। চাকরিতে আইসে, জানাজাটা পুরা কোনো রকম চলে গেছে গা, মানে উনি ব্যস্ত। উনি কি? উনি ব্যস্ত। আপনি তো এটা বিশ্বাস করেন না আব্বা, আপনার মৃত্যুতে মানুষ লাভবান খুঁজবে। গুস্তওয়ালারা দাম বাড়াই লিব, কাপড়ের বিক্রেতা দাম বাড়াই লিব, বাসওয়ালারা দাম বাড়াই লিব, সাবান বিক্রেতাওয়ালারা সাবানের দাম বাড়াই লিব। আপনি তো এটা জানেন না রে আব্বা, আপনার গ্রামের কত মানুষ আপনি মারা যাওয়ার পরেও আলহামদুলিল্লাহ বলবো। আপনি তো জানেন না। এজন্য আমি বলি, আপনি মারা যাওয়ার আগে এখন থেকে এই মুহূর্তে ফিকির করেন যে আল্লাহ যা তো করেছি। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করবো না, ওয়াদাও দিলাম। আমি লজ্জিত অনুতপ্ত মাপ চাইলাম। আল্লাহ বলে, বান্দা যদি আসমান পর্যন্ত গুনাহ ছুঁয়ে যায়, আমি আল্লাহ একটা সেজদায় মাফ করে দিব। এক সেজদায়, শুধু একটা সেজদায়। এক সেজদার বহুত দাম, এক সেজদার বহুত দাম, একটা চোখের পানির অনেক দাম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর জন্য চোখের পানি জড়ায়, আল্লাহ আমি তো অনেক নাফরমান, আল্লাহ গ্রামের কেউ না জানুক, আমার মা জানে না, বাপ জানে না, কেউ জানে না, আল্লাহ আপনি তো জানেন আমি বড় নাফরমান, আল্লাহ আজকে আমি তওবা করলাম, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বলে, যেই চোখ জাহান্নামের বই থেকে বাঁচার জন্য, আমি আল্লাহকে ভালোবাসার জন্য, আমি আল্লাহর জন্য যেই চোখে পানি ঝরে, আমি আল্লাহ কথা দিলাম এই চোখের মধ্যে, এই চোখকে আমি কোনোদিন জাহান্নামে জড়াব না। এজন্য ফিকির করেন আব্বা, আমরাও ফিকির করি, আপনারাও ফিকির করেন, নিজেদের জীবন বদলাইতে হবে।